হ্যালো, কেমন আছো তোমরা সবাই? অনেকদিন পর আবার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। অন্যরকম বলতে মানে এখন তো বেশিরভাগ ভিডিও আমি বাড়িতে সারাদিন সকাল থেকে কি করি সেটুকু তোমাদের সাথে শেয়ার করি। আর আদার্স বাইরে একটু টুকিটাকি কোথাও ঘুরতে গেলে সেটুকু শেয়ার করি। আজকেও বাড়িতে ভিডিওটা বানাচ্ছি বাট আজকে একটু ছোট্টখাট্ট একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কি মানে খারাপ হলেও বলো, ভালো হলেও বলো, ঠিক আছে? অনেকদিন ধরেই মনটা আমার রসমালাই খাবো খাবো করছিল। তো চাইলে দোকানে তো কিনে আনতেই পারতাম বাট আমার ইচ্ছে ছিল যে বাড়িতে বানিয়ে খাবো, কারণ অনেককেই দেখেছি বাড়িতে বানাতে। তো আমারও ইচ্ছে জাগলো যে না, আমিও রসমালাই বাড়িতে বানিয়ে খাবো। দেখবো মানে কিরম করে কি মানে বানাই। সবাই তো বানাই দেখি ইজিই বলে। তো আমিও চলো দেখা যাক একদিন। তো যেমন বলা তেমন কাজ, বড়মশাইকে বললাম যে আমাকে ১ প্যাকেট দুধ এনে দেবে। আর হ্যাঁ, আগের দিন রসগোল্লা এনে রেখে দিয়েছি। তার মধ্যে ২ পিস খাওয়াও হয়ে গেছে। গরম রসগোল্লা দেখে লোভ সামলানো যায় না। তো এই যে কড়াইয়ে দুধ ঢেলে নিয়েছি। আর এর মধ্যে গোটা এলাচ দিয়ে নিয়েছি। এলাচটা সবচেয়ে ভালো হয় একটু গুঁড়ো করে দিলে, বাট আমার হাতে সময় ছিল না। তো সেইজন্য আমি গোটা এলাচই দিয়ে দিয়েছি আর দিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি। একটু কমই দিচ্ছি, কারণ বেশি মিষ্টি হলে আবার খেতে ভালো লাগে না। তো এবার দুধটাকে আমি ভালো করে পাক দেবো, ঘন করবো দুধটাকে। আর এখন তো আমাদের অনেক সুবিধা। এখন যাই রেসিপি বলো, নেটে একটুখানি সার্চ করে নিলে যে কিরম কি পদ্ধতিতে করতে হয়, একটু দেখে নিলেই ব্যাস করা যায়। ইজিলি হয়ে যায় রান্না করাটা। তো যাই হোক, অনেকে অনেক রকম পদ্ধতিতে করেছে। অনেকে তো ডাইরেক্ট মানে দুধে ছানা কাটিয়ে মিষ্টি বানিয়ে করছে। বাট আমার দ্বারা অতটা সম্ভব হবে না এখন, বাচ্চাটা যতদিন না বড় হচ্ছে। তো আমি ওইজন্য ডাইরেক্ট রসগোল্লা কিনে এনে যতটা আরকি সম্ভব হয় ইজিলি করার, তো সেটাই চেষ্টা করছি। তো আমি আবারও বলছি, যদি আমার এই রেসিপিটা তোমাদের কোথাও মনে হয় যে ঠিক হয়নি, আরেকটু মানে অন্যরকম করলে ভালো হতো, কমেন্টে জানিও। আর যদি মনে হয় যে ঠিক হয়েছে তাহলেও কমেন্টে জানিও। তো দুধটাকে আমি ভালো করে পাক দিচ্ছি। আর এইদিকে কড়াইয়ে আমি জল গরম করতে দিয়েছি। কারণ জল গরম করতে দিয়েছি, এই যে রসগোল্লাগুলো নিয়েছিলাম এগুলোর ভালো করে রস চিপে ওই গরম জলের মধ্যে ফোটাতে দেবো। গরম জলের মধ্যে রসগোল্লাগুলো একটুখানি ফুটিয়ে নিলে রসগোল্লাগুলো আরো মানে নরম তুলতুলে হয়ে যায়। দেখো ১ম টাই ফেটে গেল, কি অবস্থা! তো আবার সেকেন্ড রসগোল্লাটা নিয়েছি, আস্তে করে রসটা চিপছি। আসলে না ১ম টা আমি বুঝতে পারিনি, একটু প্রেসার দিয়ে ফেলেছি, ওইজন্য মাঝখানটা ফেটে গেছে। ওইটা আলাদা করে সাইডে রেখে দিলাম। অনেকে আবার দেখেছি মানে YouTube এ মানে এমনি জাস্ট রসগোল্লার রসটা চিপে দুধে দিয়ে দিচ্ছে। আবার অনেকে দেখছি জলে ফুটিয়ে নিচ্ছে একটু। দেখলাম যে জলে ফোটানোই যাক, দেখি জিনিসটা কিরকম হয়। মানে আমি এইটার থেকে একটু ওইটার থেকে একটু মানে সমস্ত রকম মিশিয়ে আরকি করছি, হযবরল টাইপের। তো দেখাই যাক লাস্ট অব্দি কতটা কি মানে কিরম কি হয়। এইদিকে দেখি বড়মশাই ব্লিঙ্কিট থেকে বেশ কিছু জিনিস অর্ডার দিয়েছিল। আমি আদা, টমেটো এগুলো আরকি বলেছিলাম যে একটু এনে দাও। তো আমরা বাজার থেকেও কিনে আনি, তবে বেশিরভাগ টাইম মানে ব্লিঙ্কিট থেকেই নিই আদা, টমেটো, পেঁয়াজ, রসুন। তো মানে ব্লিঙ্কিটটা হয়ে যে আমাদের কতটা সুবিধা হয়েছে বলে বোঝানো যাবে না। বিশেষ করে যারা চাকরি-বাকরি করে, তারপর যাদের একটু বয়স হয়ে গেছে, সবসময় তো বাজারে যাওয়া সম্ভব হয় না। তো বাড়িতে বসে অর্ডার করো আর ১০ মিনিটে হাতে দিয়ে চলে যাবে। মানে এত উপকার হয়েছে না এই অ্যাপটা হয়ে, কি বলবো। তো এখানে অনেক কিছু জিনিস অর্ডার করেছিল আর অনেকদিন পর আরকি বাদাম চাক খাবো। আমার তো দারুণ লাগে। আগে জানো তো মানে শীতকালে বেনু কাকুর দোকানে মানে এরম প্যাকেটে বিক্রি হতো না আরকি, মানে খোলা মানে প্যাকেট কাগজে মুড়িয়ে দিত। ওইগুলো আরেকটু মোটা ছিল ওই বাদাম চাগুলো। ওগুলো কিন্তু দারুণ লাগতো খেতে। তো অনেকদিন পর আবার খাবো, কর্তামশাই অর্ডার দিয়েছে। এদিকে আমি ২ টো মসলাও বলেছিলাম। একটা কর্নফ্লাওয়ার নিয়েছি, একটা চিকেন মসলা নিয়েছি। আসলে এখন হাতে ফোনটা পেলেই না বেশিরভাগ সময়টা রান্নার ভিডিও দেখি, নতুন নতুন রেসিপি দেখে একটু মানে করার চেষ্টা করি নিজের মতো করে। আসলে বেশ কিছু ভিডিও তো মানে দেখে রেখেছি বাট সময়ের অভাবে করা হয় না। আর একটা রান্না এত বেশি মানে অনেক রকমের মসলা থাকে, তো ওগুলো করার ইচ্ছা থাকে বাট সময় আর হয় না। বাচ্চা নিয়ে অতটা পারবো না এখন। তো যেগুলো একটু ইজি মানে শর্টকাটে হয় তো সেগুলো করার চেষ্টা করি। তো একটা রেসিপি দেখেছি অনেকদিন ধরে, কিন্তু আমার বাড়িতে কর্নফ্লাওয়ার ছিল না। তো সেইজন্য কর্তামশাইকে বলেছিলাম যে একটা কর্নফ্লাওয়ার অর্ডার দিও তো, তো সেইজন্য ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়ে দিয়েছে। তো যাকগে এদিকে দুধটা ফুটে গেছে, এর মধ্যে আমি একটুখানি কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। এটা দিলে দুধটা আরো একটু মানে খেতে ভালো হয়, ক্ষীর ক্ষীর মতো লাগে।
তো দুধটা অনেকটা ফুটিয়ে নিয়েছি, দেখো একদম মোটা হয়ে গেছে। তো এবার এই গরম জলে রসগোল্লা যেগুলো ফোটাতে দিয়েছিলাম, এইগুলো আমি মানে এমনি তুলছি, এবার হাতে করে আলগা করে জলটা চিপে ওই দুধের মধ্যে দিয়ে দেবো। আর রসগোল্লাগুলো গরম জলে ফোটানোর পর না আরো নরম হয়ে গেছে, মানে সেই দোকানে যেমন গরম রসগোল্লা করে ঠিক ওরকম টাইপের লাগছিল। এখানে এখন আমি দুধের মধ্যে একটুখানি আমন্ড ড্রাই রোস্ট করেছিলাম, তো সেটাই দিয়ে দিচ্ছি। এটা তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, মানে স্কিপ করে যেতে পারো। দিলেও খেতে তো আরো টেস্ট হবে, না দিলেও খেতে টেস্ট হয়। এটা দেওয়ার যদিও একটা কারণ আছে, এটা কিন্তু আমি ফোনে কোনো ভিডিও দেখে দিইনি। এটা দেওয়ার কারণ হচ্ছে যে দোকানে যখন খাই না এই রসমালাই, দেখি মুখে একটা বাদামের কুচো মানে টুকরো ঠেকে। তো সেটাই আর কি, মানে আমার কি মনে হলো যে আমি একটু দিই, তাহলে যদি খেতে ভালো হয়। এদিকে রসগোল্লা গুলোকে আলগা হাতে চিপে নিয়ে এই যে এবার দুধের মধ্যে দিয়ে নিচ্ছি। ওই 2 মিনিট ফোটাবো, দিয়ে নামিয়ে নেব। ব্যাস হয়ে গেল আমার গরমা গরম আর কি রসমালাই। এর ওপরে আবার তোমরা কেশর থাকলে একটু দিয়ে দিতে পারো, বাট আমার দুঃখের বিষয় বাড়িতে কেশর ছিল না, তাই আমি কেশর দিতে পারিনি। মানে কেশরটা দিলে একটু বেশ দেখতে ভালো লাগে বলো। তো এদিকে মোটামুটি ফুটেই এসছে, এবার আমি এটা নামিয়ে ফেলবো।